আমিয়া খুমের এত ব্লগ ভিডিওর মধ্যে এই ভিডিওটা হতে যাচ্ছে আপনার জন্য স্পেশাল। কেন স্পেশাল সেটাই বলবো পুরো ভিডিও জুড়ে। বান্দরবন জেলার থানচি উপজেলায় অবস্থিত একটি অসাধারণ জলপ্রপাতের নাম আমিয়া খুম। এটি বাংলাদেশের দুর্গম জায়গাগুলোর মধ্যে অন্যতম। এই দুর্গম জায়গাতে কোন সময়ে কোন দিক দিয়ে গেলে আপনি সুন্দরভাবে ভালো কিছু ভিউ উপভোগ করতে করতে পৌঁছাতে পারবেন আর দেখতে পাবেন ভেলাখুম, সাতভাই খুম নামে আমিয়া খুমের আশেপাশে স্পেশাল কিছু জায়গা। আমিয়া খুমের সুন্দর সুন্দর ভিডিও দেখে অনেকেই না বুঝে চলে আসেন এই ট্যুরে, আর আসার পরে পড়েন বিপদে। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনি কোন লেভেলের ট্রাকার হলে কতটুকু পর্যন্ত আপনি আসতে পারবেন, এখানে আসার পরে আপনি খাবার দাবার হিসেবে কি পাবেন, আর এখানে আসলে কি পরিমাণ কষ্ট করতে হবে। খুবই কষ্ট, ট্রেকিং এ প্রচুর কষ্ট। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে চকরিয়া বাস স্ট্যান্ড। যদি সকাল সকাল থানচি পৌঁছাতে চান তাহলে আপনাকে রাতের বাসেই করে চকরিয়া চলে এসে এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, ওগুলোর মধ্যে ওয়েট করতে হবে। সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে ইয়াংসা চেকপোস্টটা চালু হয়, তাই চকরিয়া থেকে সকাল 7টা বাজে চাঁদের গাড়িগুলো আলীকদমের উদ্দেশ্যে রওনা হয়। আপনি বাসে অথবা চাঁদের গাড়ি করে চকরিয়া থেকে আলীকদম বাজার চলে আসতে পারেন। ভাড়া নিবে 100 টাকার মতো। ইয়াংসা চেকপোস্টে আপনার এনআইডি জমা দিয়ে এখান থেকে একটা সিরিয়াল নাম্বার নিতে হবে। এই পুরো ট্যুরে আপনার প্রায় 10 কপি এনআইডির ফটোকপি দরকার হতে পারে। আলীকদম বাস স্ট্যান্ডে নামার পরই আপনি এইখানে সকালবেলার নাস্তা করে ফেলতে পারবেন, আর এই জায়গা থেকেই থানচি যাওয়ার চাঁদের গাড়িগুলো বুক করা যায়। আপনি যদি পুরো চাঁদের গাড়ি ভাড়া করতে চান তাহলে আপনার খরচ পড়বে 3000 থেকে 4000 টাকা, আর আপনি যদি একা একা থানচি যেতে চান তাহলে যেতে পারেন বাইকে। খরচ পড়বে পার পার্সন 400 টাকা থেকে 600 টাকা। কিছু দূর যাওয়ার পরেই আপনার আরও একটা চেকপোস্টে আপনার নাম, ঠিকানা সবকিছু লিপিবদ্ধ করতে হবে, আর এই চেকপোস্টে আপনাকে গাড়ি থেকে নেমে তাদের সামনে ছবি তুলতে হবে, আর এই জায়গায় মোটামুটি ভালোই সময় লাগবে। এরপরেই আমরা রওনা দিলাম থানচির উদ্দেশ্যে, আর পথিমধ্যে পড়বে ডিম পাহাড়। ডিম পাহাড়ের একটা ভিউ পয়েন্ট আছে, আপনারা চাইলে এই ভিতরের দিকে ঢুকে এখানকার ভিউ পয়েন্টটা এনজয় করতে পারেন। থানচি বাজার থেকে কিছু দূর আগেই আমরা একটা শর্টকাট পথে সাঙ্গু নদীতে নৌকায় উঠব। এই পথ ধরার কারণ হলো সময় বাঁচানো, যেন আমরা তাড়াতাড়ি করে রেমাক্রিতে পৌঁছাতে পারি। এই জায়গার নাম পদ্মঝিরি বাজার, যেখানে আমরা আমাদের নৌকাটা একটু ব্রেক দিলাম। এই জায়গার মধ্যে অনেক দোকান আছে, সো আপনারা এখান থেকে খাবার দাবার কিনে খেতে পারবেন। আর এই জায়গাটা হলো আমিয়া খুম থেকে ব্যাক করার একটা রাস্তা, আবার এই রাস্তা দিয়ে আপনারা যেতেও পারবেন। তবে যদি আপনি খুব বেশি ভালো ট্র্যাক করতে পারেন তাহলেই এই রাস্তাটা চুজ করবেন, কারণ এই রাস্তা দিয়ে আসা যাওয়া অনেক কষ্টের। সাঙ্গু নদীর সত্যিকারের সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই শীতকালে আসতে হবে। অশান্ত এই নদী কিছুটা শান্ত হয় শীতকালে, আর তখন এর সৌন্দর্য বেশি ধরা পড়ে। আমরা এখন চলে আসছি সাঙ্গু নদীর বেস পয়েন্টে, মানে যেখানে রাজা পাথর, রানী পাথর এই জিনিসগুলো আছে। আর এই জায়গাটার উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই উইন্টার আসতে হবে। এই জায়গাটার নাম বাগের মুখ, আর এইখানে এসে আমাদের নৌকাগুলো থামলো। কারণ হচ্ছে উইন্টারে এই জায়গা দিয়ে নৌকা যেতে পারে না, তাই আপনাদেরকে এই জায়গায় নামাই দিবে, আর এইখান থেকে আপনি হেঁটে হেঁটে আর একটু সামনে গিয়ে আবার নৌকায় উঠবেন। আর এই নামাই দেওয়ার কারণে আপনি একটা ভালো ভিউ উপভোগ করতে পারবেন। এই পিছনের দিকে এইখানে পাথরের মাঝখানে যে রাস্তা আছে তার থেকে খুব সুন্দর সাদা পাথরের ভিউ পাওয়া যায়। বর্ষাকালে কিন্তু এই জায়গাটা দেখা যায় না, সো শীতকালে আসলে আপনি এই জায়গাটার সৌন্দর্য বেশি করে উপভোগ করতে পারবেন। এরপরে আমরা হাঁটা শুরু করলাম, আর যাওয়ার রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর। এই রাস্তাটা আপনি উপভোগ করবেন। আর একটু পরেই একটা বাজারের মতো আসলো, আর এই জায়গাটাতে আমরা বিরতি নিব, আর এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব।
এখানে ভারী খাবার পাওয়া যায় না, সো আপনারা লাঞ্চ করতে হলে বাইরে থেকে কিনে নিয়ে এখানে আসতে হবে এবং এখানে বসে আপনারা খেতে পারবেন। আর এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এখানে ওয়াশরুম ইউজ করতে পারেন। আর ল্যান্ডলাইনেও কথা বলার সুযোগ আছে। বিকেল 3টা বাজে আমরা রেমাক্রি ফলসে এসে পৌঁছালাম। আর এই জায়গাটা এত সুন্দর, এটাকে বাংলাদেশের নায়াগ্রা বলা হয়। যারা মোটেও ট্রেকিং করতে পারেন না তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। আপনি থানচি পর্যন্ত এসে নৌকায় এই রেমাক্রি ফলস পর্যন্ত আসবেন এবং এইখানে বেশ কিছু ঝুমঘর এবং রিসোর্ট টাইপের জায়গা আছে, এখানে আপনি সারাটা দিন কাটাতে পারবেন। যারা থানচি এবং এই রেমাক্রির সৌন্দর্য উপভোগ করতে চান বাট হাঁটতে পারেন না, তারা এই পর্যন্ত আসতে পারেন। জায়গাটা অনেক সুন্দর আর এখানে বেশ কিছু দোকানপাট আছে। এইখানে আমরা নাস্তা টাস্তা করে আবার রওনা হব নাফাখুমের উদ্দেশ্যে। অমিয়াখুম আর নাফাখুমের সৌন্দর্য হলো এটাই যে এরকম ঝিরির পাশ ধরে আপনি সুন্দর একটা রাস্তা পাবেন, সেই রাস্তা ধরে হাঁটতে পারবেন। কষ্টের শুরু এখানেই। রেমাক্রি খাল আসার পরে আপনার কষ্টের দিন শুরু হয়ে যাবে এবং এখান থেকে আপনি কন্টিনিউসলি আরও 2 দিন হাঁটতে হবে। আমাদের যাত্রা শুরু হয়েছে। সো আমরা প্ল্যান করছি আজকে আমরা নাফাখুম স্টে করব না, আমরা নাফাখুম দেখে আমরা অমিয়াখুমে চলে যাব। এটা হচ্ছে চালতা গাছ পাড়া, এখানে আপনারা রেস্ট করতে পারবেন নাফাখুমে যাওয়ার আগে। এটা লাস্ট রেস্টিং পয়েন্ট। এই হচ্ছে চালতা গাছ, দ্যাটস ওয়াই এটার নাম হয়েছে চালতা গাছ পাড়া। চালতা গাছ আছে আর পাড়া আছে, আমি নাম দিয়ে দিলাম চালতা গাছ পাড়া। এই যে দেখেন, শীতকালে আপনি কেন অমিয়াখুম নাফাখুম ঘুরতে আসবেন। এই যে দেখেন, পানি এত ক্রিস্টাল ক্লিয়ার যে 10 ফুট দূরেও আপনি পানির নিচের অংশ দেখতে পাবেন। এবং নাফাখুমের সৌন্দর্য কিন্তু ওই শীতকালে আছে। সো পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখতে হলে আপনাকে শীতকালে অমিয়াখুম নাফাখুম আসতে হবে, তাহলে আপনি বুঝবেন মানে এখানকার সৌন্দর্যটা আসলে কত। আপনারা যারা এই ট্রেকিংয়ে আসবেন অবশ্যই ভালো মানের জুতা নিয়ে আসবেন, আর যদি পুরানো জুতা হয় তাহলে সেলাই করে নিয়ে আসবেন। এই দেখেন আমার অবস্থা, এই ট্রেকিং আইসা কি অবস্থা দেখেন, জুতা গেছে ছিঁড়া। তো এই অবস্থায় যদি জুতা ছিঁড়ে যায় তাহলে কি কষ্টটা। সো আপনারা এই সমস্যায় পড়েন না। দেখেন অবস্থা, আমার জুতা ছিঁড়ে কি অবস্থা হয়েছে। 2 ঘন্টা হাঁটার পরে আমরা চলে আসছি নাফাখুমে। এবার বলি এই নাফাখুমে আপনারা কারা আসতে পারবেন। যারা ট্রেকিং করতে পারেন না, মানে পাহাড়ে উপরে উঠতে পারেন না বাট হাঁটতে পারেন, আপনারা এই পর্যন্ত আসতে পারেন। এখানে আসা যাওয়া 4 ঘন্টা আপনারা হাঁটতে হবে। তবে সেক্ষেত্রে কোনো পাহাড়ে উঠতে হবে না, শুধু ঝিরির পাশ ধরে আপনি হাঁটলেই এই নাফাখুম পর্যন্ত চলে আসতে পারবেন। তো যারা মিডিয়াম ট্রেকার, মানে যারা মোটামুটি হাঁটতে পারেন, তাদের জন্য এই প্লেস। এই জায়গায় আসলে আপনার রাতে থাকার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। এখানে কিছু সুন্দর সুন্দর রিসোর্ট আছে এবং ঝুমঘর আছে। আপনারা এই উপরে যে পাড়া আছে এই পাড়াতেও থাকতে পারবেন। এই জায়গা পর্যন্ত আপনারা এসে রাতে থেকে আবার পরের দিন ব্যাক করতে পারেন। খুব সুন্দর একটা প্ল্যান হবে। আপনারা যারা নাফাখুমে থাকতে চান, এই যে নাফাখুম কুটির হাউস, এদের সাথে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা এই রুমগুলো বুকিং করতে পারেন। এছাড়া এই দিকে আরও কিছু পাড়া আছে, এই যে দেখেন এখানে অনেক রুম আছে, আপনারা চাইলে এই জায়গাগুলো থাকতে পারেন। আর এখান থেকে আপনারা এই ভিউটা আপনারা দেখতে পাবেন, দেখেন কত সুন্দর। এখানে কিন্তু আপনার জুতা আছে, যদি যাদের জুতা টোতা ছিঁড়ে যায়, এই যে দেখেন এইখান থেকে জুতা নিছিলাম। এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের জুতা আছে এবং দামও রিজনেবল। আমার জুতাটার দাম নিছিল 250 টাকা। ওনার কাছে আপনার জুতা পাওয়া গেছে, যেটা আপনার এই যে ব্রিজ দেখেন, এই যে ব্রিজ থেকে নেমেই প্রথম যে দোকানটা, এই প্রথম দোকানের এখানে আসলে আপনারা এই জায়গা থেকে জুতা পাবেন। এই হচ্ছে নাফাখুমের ব্রিজ, যেটা অনেকেরই স্বপ্ন এই ব্রিজে হাঁটা। এইটা এই পার এবং এই পাশের যে পার আছে, এই 2টা পার্কে একসাথে করছে এবং এটার মাধ্যমে এই 2টা পাশের বাসিন্দাদের একটা মিলন মানে তৈরি হয়েছে। আর এই যে দেখেন এই খুম,
এই খুমের আওয়াজ আপনি এইখান থেকে সবাই বসে এনজয় করতেছে। নাফাখুম থেকেই মূলত এক্সট্রিম ট্রেকিংটা শুরু হয়, আর রাতের বেলা আপনাকে জিন্নাপাড়ার উদ্দেশ্যে রওনা হতে হবে। এই যাত্রায় আপনার সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা, আর এটা ডিপেন্ড করবে আপনার হাঁটার উপরে। রাস্তার অবস্থা তো ভালো না, উঁচা নিচা খাড়া ঝিরি এই সমস্ত জায়গা দিয়ে আপনাকে যেতে হবে। আমরা রাত 9টার দিকে যে পৌঁছাইলাম জিন্নাপাড়া। ঝুমের ভাত আর দেশি মুরগি, ডাল আর ওখানে চালু ভর্তা। আমরা বসে গেছি। অল্প মাখায় ওইটা অনেক ঝাল। এই মাখাইনি এখনো। সকালবেলা লুডুস খেয়ে আমরা আমিয়াখুমের দিকে রওনা হবো। এই যে সবাই লুডুস খাচ্ছে, এই যে নুডুস। দাদা আপনার নাম কি? আমাদের গাইড সিমরন হচ্ছে আমাদের গাইড ভাই, খুবই ভালো মানুষ। আপনারা যদি সিমরন ভাইয়ের সাথে আসতে চান আমি নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। এই যে আমাদেরকে সকালবেলা উনি নুডলস খাওয়াচ্ছে। আমরা আছি জিন্নাপাড়া এবং আমাদের এই রুমটাও কিন্তু অনেক সুন্দর, একবারে জিন্নাপাড়ার সবচেয়ে উপরে আমরা আছি এবং সবাই মিলে এই সকালবেলা নুডলস খাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। জিন্নাপাড়া থেকে আমরা সবাই মিলে রওনা হলাম। এই যে আমাদের টিম সবাই রওনা হয়েছি। আমরা এখন যাচ্ছি আমিয়াখুম। সকাল সকাল যত সকাল সকাল যেতে পারবেন তত বেটার। সো আমরা এখন একটা সারা দিনের ট্র্যাকের জন্য রেডি। ইনশাআল্লাহ আমরা পুরোটা দেখে আসবো, কি বলেন দাদা? অবশ্যই ইনশাআল্লাহ। একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যখন আপনি ট্রেকিং করবেন মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন না, আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে আপনার হার্টবিট বেড়ে যাবে, সো আপনি খুব ইজিলি মানে ক্লান্ত হয়ে যাবেন। সো মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না, কথা কম বলতে হবে আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। প্রায় 2.5 ঘন্টা হেঁটে কয়েকটা পাহাড় পাড়ি দিয়ে আমরা চলে আসছি দেবতা পাহাড়। এই জায়গা পর্যন্ত আসতে মোটামুটি আপনার কষ্ট হবে। আর এখন আমরা দেবতা পাহাড় বেয়ে নিচের দিকে নামবো। এই জায়গাটা একটা ব্রেকিং পয়েন্ট, এখানে রেস্ট নিয়ে কিছুক্ষণ তারপরে নিচের দিকে নামবেন। এ ভাই আপনারা কি নামবেন? আর কত নিচে নামবেন? বলতেছি জীবনে আর কত নিচে নামবেন? আমাকে কেউ বাস দেন, জীবনে এই ফার্স্ট বাস চাইয়ে চেয়ে নিচ্ছি ভাই, আমাকে একটা বাস দেন। এই জায়গাটা আমার কাছে একটু টাফ মনে হয়েছে। যারা হাইট ফোবিয়া আছে তাদের জন্য এই জায়গাটা আসলে অনেক কষ্টকর, আর ভালো মানের গ্রিপের জুতা নিতে হবে আর নিজেকে সামনে নিতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই নিচে নামাটা, আর বেশিক্ষণ লাগবে না, 40 থেকে 50 মিনিটের মধ্যেই আপনি হাঁটতে থাকলে নিচে নেমে যাবেন। নিচে নামার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আমিয়াখুমের আগে ভেলাখুম দেখে আসব। আপনারাও ঠিক এই সিদ্ধান্তটা নিতে পারেন, কারণ আমিয়াখুমে অনেক মানুষের ভিড় থাকে। সো ওই টাইমটাতে ভেলাখুমটা আপনি শেষ করে আসলে পরবর্তীতে আমিয়াখুমটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন। ভেলাখুমের এখানে সিরিয়াল দেওয়ার ব্যবস্থা আছে, প্রতিজন যাওয়া আসা 100 টাকা করে নিবে। সো সিরিয়াল নিয়ে তাড়াতাড়ি করে ভেলাখুমটা পার হয়ে ওই পারে চলে যেতে হবে। ভেলাখুমের এই জায়গাটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এই জায়গাটা একটু অন্যরকম। ভেলা করে খুম পার হয়ে আপনি এই জায়গায় যখন আসবেন ইচ্ছে করবে এইখানেই বসে থাকি। সো এই জায়গাটাতে একটা ভালো সময় পার করে তারপর আইসেন। একমাত্র উইন্টারের সময়ই আপনি এই জায়গাতে আসতে পারবেন। নর্মালি বর্ষাকালে এই জায়গার পানির ফ্লো এতই বেশি থাকে যে এই জায়গাটা পর্যন্ত পৌঁছানো যায় না, তাই উইন্টারে আসলে আপনি এটা বোনাস হিসাবে পাবেন। অবশেষে আমরা আমিয়াখুমে এসে পৌঁছালাম, আর এখানে পৌঁছানোর পরেই আমরা চলে যাচ্ছি সাতবাইখুম দেখার জন্য। এটা আমিয়াখুমের ডাউন স্টেপে আছে, ওখানে যাচ্ছি। ওইখানে নৌকায় করে আমরা ঘুরে বেড়াবো। আমিয়াখুমে অনেক মানুষ চলে আসার কারণে এইখানে একটা সিরিয়াল লেগে গেছে, অনেক মানুষ ওয়েট করছে।
এইখানে আপনি নৌকায় দিয়ে 7 ভাই খুম ঘুরতে পারবেন, ঘোরার জন্য 20 মিনিট সময় পাওয়া যায়। তাই এই জায়গাটাতে এখন আমরা আর দাঁড়াবো না, আমরা চলে যাচ্ছি আমিয়া খুমের দিকে। এখানে এসে এই ভিউ দেখার পরে আসার সময়ের সকল কষ্ট এক নিমিষেই চলে গেছে। সত্যি আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এটা হচ্ছে খাবারের প্লেট, আমরা এটাতে করে খাবো, বাট এটা নিজেদের প্লেট, নিজেরা এই পানি দিয়ে পরিষ্কার করতে হবে, তো এটা ওয়াশ করে নিয়ে আসি। প্লেট ধোয়া শেষ, এখন আমরা প্লেটের মধ্যে খাবার নিব। দাদা এখানে একটু খাবার দেন। এগুলো কি খিচুড়ি? খিচুড়ি আমরা উল্টা আছে, সমস্যা নাই, এদিকে খাই। এটা হচ্ছে খিচুড়ি, আজকের দুপুরের খাবার হয়েছে। দাদা আর দিয়েন না, দেখেন কতগুলা খিচুড়ি পাইছি, আলহামদুলিল্লাহ। এই সাথে কি দিবা? ডিম দিবা? ডিম দাও, ডিম দাও। ডিম আর হচ্ছে খিচুড়ি হচ্ছে দুপুরবেলা খাবার। আমরা এখন আমিয়া খুমের মধ্যে ওখানে বসেই দুপুরের খাবারটা খাচ্ছি। আমরা এখন দেবতা পাহাড়ের এই জায়গায় চলে আসছি। এখান থেকে আমরা এখন উপরের দিকে উঠবো। তো এখন বাজে 4:30, আমরা রওনা দিয়ে দিয়েছি জিনাপাড়ার উদ্দেশ্যে। নিচ থেকে দেবতা পাহাড়ের উপরে উঠতে সময় লাগবে ঘন্টাখানেকের মতো। আসলে অনেক উঁচা, তাই আপনারা আস্তে ধীরে রেস্ট নিয়ে উপরে ওঠার ট্রাই করবেন, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আর দেবতা পাহাড় থেকে আমরা এখন জিনাপাড়া যাচ্ছি, ওখানে যেতেও সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। রাতের বেলা আমাদেরকে আবার খাবার দেওয়া হলো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পাহাড়ের মধ্যে মুরগিটাই হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সহজ খাবার। এই খাবারটাই ওরা সবসময়ই দেয়। আর এদের রান্নাবান্না কিন্তু অনেক ঝাল, সো যারা ঝাল খেতে পারেন না আপনারা ড্রাই ফ্রুটস বা অন্যান্য কিছু নিয়ে যাবেন যেন পেটটা ভরা থাকে। এখানকার পাহাড়ি মুরগির স্বাদ আসলেই অনেক ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। তারপরও যারা খেতে পারেন না তারা বিকল্প খাবার নিয়ে যেতে হবে। ওনাদের বাসায় আমরা আজকে ভাত খেলাম। আপনার নাম কি? নায়রাম। আর আন্টির নাম? ভাগ্যমতী। মাশাআল্লাহ, ভাগ্যমতী নামটা খুব সুন্দর, তো অনেক সুন্দর নাম। এই হচ্ছে ওনাদের সিম্পল সংসার, দেখেন এই যে থানা বাটি সবকিছু। এটাই হচ্ছে ওনাদের আপনার ওই রান্নাঘর, চুলাটা ওই যে পিছনে, ওই যে চুলা রান্না করছে, এখানে রান্না বান্না করছে। আজকে আমাদেরকে খাওয়া দাওয়া করাইছে, খাবার দাবার খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ। কে রান্না করছে? আমি রান্না করছি। আপনি রান্না করছেন, খুবই মজা হয়েছে খাবার। সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সেই একই পথে ব্যাক করতেছি রেমাক্রির উদ্দেশ্যে। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।